আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। যারা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করি, দেখা গেছে জিমেইল অ্যাকাউন্টটা আমরা অনেক দিন যাবত ব্যবহার করতেছি। সেক্ষেত্রে আমাদের কিন্তু পাসওয়ার্ডটা সচরাচর আমাদের প্রয়োজন হয় না। তো কোনো আমরা জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করার পর বা নতুন করে লগ ইন করার পর কিন্তু আমরা পাসওয়ার্ডটা প্রয়োজন হয়, ঠিক আছে? নতুন কোনো ডিভাইসে লগ ইন করলে। তো এখন আমাদের প্রয়োজন যে আমরা ভুলে গেছি যে জিমেইলের পাসওয়ার্ডটা কি, এটা কিভাবে আমরা দেখব? আমাদের ফোন থেকে দেখে নিব যে পাসওয়ার্ডটা আমাদের কি রয়েছে। এই জিমেইল অ্যাকাউন্টটা আমরা ফোন থেকে চেক করতে পারবো। চলুন ভিডিওটি শুরু করছি। এখানে ছোট্ট একটি ভিডিও হবে, আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। এখানে আমরা চলে যাব জিমেইল যে অ্যাপটি রয়েছে, জিমেইল অ্যাপসে চলে গেলাম। এখানে জিমেইল অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পর এরকম চলে আসবে। তো আপনার এখানে একাধিক জিমেইল থাকতে পারে। উপরে দেখতে পাচ্ছেন জিমেইলের লোগো রয়েছে, আর লোগোতে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমার একাধিক জিমেইল রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন উপরে জিমেইলের যে আইকনটা লোগোটা রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যে এখানে কিন্তু একাধিক জিমেইল রয়েছে। আপনারা যদি একাধিক জিমেইল থাকে সবগুলোতে চেক করবেন কোনটার মধ্যে পাসওয়ার্ড সেভ করা রয়েছে, ঠিক আছে? এখানে আমি এটার মধ্যে চেক করব। তো সেক্ষেত্রে এরকম আসলে আমরা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর আমরা চলে যাব একেবারে এই দেখতে পাচ্ছেন ২ নম্বরে আছে সিকিউরিটি অ্যান্ড সাইনিং, ঠিক আছে? এখানে ক্লিক করব। সিকিউরিটি অ্যান্ড সাইনিং আগে তো কিন্তু এইভাবে সিরিয়ালে আসতো, এখন এইভাবে আসে, ঠিক আছে? তো এখানে আমরা সিকিউরিটি অ্যান্ড সাইনিং এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর চলে যাবে একেবারে নিচে চলে যাব আমরা। একেবারে নিচে চলে যাব। আমি একেবারে নিচে চলে গেলাম। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যে পাসওয়ার্ড ম্যানেজার। এই যে পাসওয়ার্ড ম্যানেজার এর মধ্যে ক্লিক করব। এর মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি আমার অনেকগুলো পাসওয়ার্ড রয়েছে। দারাজ, রাজ বাংলা, ফেসবুক, জিমেইল, রকেট, স্ন্যাপচ্যাট সবগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ড সেভ করা রয়েছে, ঠিক আছে? সবগুলা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু জিমেইলের পাসওয়ার্ডটি দেখব, সেক্ষেত্রে google.com এখানে ক্লিক করতে হবে। এই google.com এর তারপরে লকটা চাবে, ফোনের লকটা আমরা দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার সকল জিমেইলগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? দেখাবে। এই যে নিচে আরো জিমেইল রয়েছে। তো এখানে আমরা একটি জিমেইল দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল এই যে আমার এই জিমেইল আইডিটার দেখাবো, পাসওয়ার্ড দেখাবো। সেক্ষেত্রে আরো আপনার নিচেও দেখতে পারেন সবগুলো জিমেইল কিন্তু এখানে রয়েছে। হুম, এখানে রয়েছে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন এই জিমেলটার যদি পাসওয়ার্ড দেখাই, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন চোখের আইকন আছে। এখন এই চোখের আইকনের উপরে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমি যেহেতু এখানে স্ক্রিন রেকর্ড করছি, আপনারা দেখতে পাবেন না, ঠিক আছে? তো এইখানে দেখতে পাচ্ছেন আপনি চোখের আইকনের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পাসওয়ার্ডটা দেখতে পাবেন। আর এখানে কপি করার অপশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে কপিও করতে পারেন, ঠিক আছে? তো সবগুলো জিমেল আপনি চেক করবেন আপনার কোন জিমেলের মধ্যে এই জিমেল আইডির অ্যাকাউন্ট আপনার পাসওয়ার্ডটি সেভ করা রয়েছে। তো যদি আপনি দেখা গেছে আমরা যখন অ্যাকাউন্টটি লগ ইন করি, তো তখন কিন্তু একটি অটোমেটিক টপ আপ চলে আসে সেভ বা ক্যান্সেল, ঠিক আছে? যদি আমরা সেভ দিয়ে থাকি এখানে থাকবে, সেভ না দিলে কিন্তু এখানে থাকবে না। তবে 90% ফোনের ক্ষেত্রে কিন্তু সেভ দেওয়া থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে অটো সেভ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি অটো সেভ হয়ে থাকে এটা এখানে পাবেন, নয়তো পাবেন না। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকের উপকারে আসবে যদি ভিডিওটি শেয়ার করে দেন। ধন্যবাদ সবাইকে। লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন।